আমি তোমার প্রত্যেকটি বিচারের থেকে অসহমত রয়েছি। আচ্ছা, মানুষের মনে এই ধারণা কেন জন্ম নেয় যে ভগবান যে সিস্টেমটি বানিয়েছেন এবং সেই সিস্টেমের অনুরূপে যখন আমরা চলছি, তখন কেন এটা লাগছে যে এই পথে চলাটার জন্য আমি দায়ী নয়, বা এই পথে চলতে আমি বাধিত নয়। ভগবান নিশ্চিত রূপে কোনো না কোনো ভুল করছেন, এবং প্রভুর কৃপা পেতে আমার যে পথ রয়েছে সেটার মধ্যে ইচ্ছা করে কিছু বাধা প্রভু নিজেই সৃষ্টি করেছেন। প্রভুর যে সিস্টেম রয়েছে, প্রভুর যে প্রসেস রয়েছে, সেটার থেকেই আমি অসহমত রয়েছি, আমি সহমত হতে পারছি না। তো যখন কোনো মানুষ ভগবানের প্রতি এই রকমের বিচারকে জন্ম দেবে যে প্রভু তুমি বড় অন্যায় করছো, বাবা তোমার কৃপা দৃষ্টির মধ্যেই এরকমের ভাব রয়েছে যেখানে কিছু মানুষ সব সময় তোমার কৃপার থেকে বঞ্চিত থেকে যাবে। মা, তোমার কাছে এই রকমের কৃপা থাকতে মধ্যেও এত বালক, এত শিষ্য, এত তোমার জন্য যারা হাহাকার করে ডাকছে, তাদের জন্য তোমার মনের বেদনা কেন জাগৃত হচ্ছে না? এবং কিছু মানুষের জন্য তোমার কৃপা সবসময় বর্ষিত হচ্ছে, আর কিছু মানুষের জন্য কখনো হচ্ছে না। এরকমের কেন হচ্ছে? কারণ কি? দেখুন, এই রকমের কারণের সব থেকে সুন্দর উত্তর এটা হচ্ছে, আপনি যদি নিচে আজকে টেস্ট করতে চান, তো আপনাকে একটা কাজ করতে হবে যে যার কাছে আপনি আবদার করছেন তার কাছে চলে যান, সেই স্থানে চলে যান। বাবার কাছে কষ্ট পাচ্ছেন, বাবার মন্দিরে আসুন, এসে নিয়ে নিজের মাথাকে একবার বাবার কাছে চরণে একবার লাগান, আর তারপরে আমাকে বলুন যে সেই মনের প্রশ্নটা কি এখনও আছে? হাজার হাজার মানুষ আমার সঙ্গে সম্পর্কতে এইরকম অবস্থাতে পৌঁছেছে যেখানে প্রথমে তার ইচ্ছা ছিল যে না, আপনার যে প্রসেস রয়েছে সেই প্রসেস উপরে আমি বিশ্বাস করতে পারছি না, এত সময় লাগার কথা নয়। কিন্তু যখন সে একবার মন্দিরে এলো, বাবার কাছে একবার মাথা ঠেকালো, আর তারপরে সে বুঝতে পারলো যে বাবা যেটা করছেন সেটা ঠিক। বাবার যে সিস্টেম রয়েছে, মায়ের যে কৃপা রয়েছে, সেটার উপর বিশ্বাস করতে শিখতে হবে। আর শেখার জন্য সন্দেহর যে ভাব রয়েছে সেটার থেকে নিজেকে বহু দূরে নিয়ে যেতে হবে। আর যেখানে সন্দেহ চলে এলো, সেখানে তো কিছু উপায় নেই, সেখানে তো প্রভুর কৃপা আপনি পেতে পারেন না। আজকে আমি বেনারসে রয়েছি, এবং বেনারসে থাকাকালীন অনেক ভক্তরা আসছে যারা আমার সাথে দেখা করছে, আমাকে নিজের মনের কথা বলছে। এবং কিছু ভক্ত এরকমও আছে যে না, আপনি সব বললেন, সব কিছু ঠিক, কিন্তু আপনার এই কথাটির থেকে আমি সহমত হতে পারছি না। তো যেখানে আপনি সহমত হতে পারছেন না, সেখানে প্রশ্ন এরকম তৈরি হচ্ছে যে তাহলে তোমার যে বিশ্বাস, তোমার যে বিলিভ যে আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে ঠিক পথে নিয়ে যাবেন, আপনি আমার প্রভুর কাছে, আমার ঈশ্বরের কাছে, আমার মায়ের কাছে, আমার বাবার কাছে সেই পথটা আমাকে দেখিয়ে দিতে পারবেন, তাহলে আপনাকে সেই অসহমতির ভাবের থেকে উপরে উঠতেই হবে, উঠতেই হবে। আর যদি আপনি না উঠতে পারলেন, তাহলে পরের যে গল্পগুলো রয়েছে এই মোটা বইয়ে, সেগুলো আপনি কখনো দেখতে পারবেন না, কখনো পড়তে পারবেন না, কখনো অন্য মানুষকে দেখাতেও পারবেন না। তার জন্য প্রথমে তো প্রভু বলছেন যে আমার কাছে যখন এলি, তখন প্রথমে একটা জিনিসের ত্যাগ কর, যে আজ থেকে তোর অহংকার বলে কিছু নেই, আজ থেকে তোর দুঃখ বলে কিছু নেই, আজ থেকে তোর কষ্ট বলে কিছু নেই। তুই আমার কাছে এসেছিস, তার মানে তুই আনন্দকে নিতে এসেছিস, আনন্দকে পেতে এসেছিস। আনন্দকে পাবি কখন? যখন তুই আমার শরণাগত হবি। বাবা বলছেন যে যে আমার শরণাগত হয় তার সম্পূর্ণ চিন্তা, সম্পূর্ণ কষ্ট, সম্পূর্ণ ব্যাধি, সম্পূর্ণ দুঃখ, সম্পূর্ণ এই রকমের জিনিস যেগুলোর থেকে তুমি এখন ব্যথাতে রয়েছো, সেটার উপায় আমি করব, সেটার জন্য আমি রয়েছি। আর যদি তুমি আসতেই দ্বিধাবোধ করছো যে যাব, গিয়ে কি বলবো, আর সব কথাগুলো যদি বাবা ঠিক আমাকে মনের মতন উত্তর না দেন, তো আপনার মনের মতন যদি কাজ করতে হয়, তাহলে তার প্রভুর মনের মতন কাজ হবে না। আপনাকে দুটি কথা ভালো লাগতে পারে, একটি কথাতে আপনার কষ্ট হতে পারে, কিন্তু সেই কথাটিকেও মেনে চলতে হবে। আর যে মেনেছে, যে শুনেছে, যে সেই পথে চলার সাহসটিকে নিজের কাছে জাগৃত করে রাখতে পেরেছে, বাবার কৃপা তার কাছে এসেছে, বাবা নিজে এসেছেন। আমি আপনাদের কাছে সবসময় বাবার কৃপার কথা নিয়ে আসি। কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করুন, আমার সাথে দেখা করুন,
আমি সবসময় আপনাদের জন্য রয়েছি। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। আপনারা সবাই বাবার কৃপাতে সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি।